সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 মে সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঈদ উল আজহা উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও নেশা বিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য। 50 লক্ষ টাকার বেশি মূল্যের নেশাজাতীয় হেরোইন উদ্ধার। পুলিশের হাতে আটক পাচারকারী। মাউন্ট রেনজ জয় করিমগঞ্জ কলেজের এনসিসি ক্যাডেট রাজশ্রীর। শুভেচ্ছা জানালেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অরুণাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে যোগাযোগে বিচ্ছিন্ন, বন্ধ জাতীয় সড়কে যান চলাচল। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের সড়কের বেহাল দশা নিয়ে বিধায়কের রাজদ্বীপের দরবারে আউটা এবং এমজিএনরেগা কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ। 1 বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়ল 10 লক্ষ টাকার রাস্তা। প্রশ্নের মুখে বিভাগীয় কর্তৃপক্ষ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ঈদ উল আজহা উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান। আগামী 28 মে সারা দেশের সঙ্গে শিলচর, কাছাড় তথা বরাক উপত্যকায় পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ পালিত হবে। এই পবিত্র উৎসবকে সামনে রেখে শিলচর বড় মসজিদ কমিটি, ঈদ সম্মিলনী উদযাপন কমিটি, শিলচরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির পক্ষ থেকে জেলার আপামর মুসলিম জনসাধারণের প্রতি শান্তি, সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সরকার গরু কুরবানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ করেছে এবং গরু সনাতন ধর্মাবলম্বীর কাছে পূজনীয় জীব। তাই যারা কুরবানি দিতে আগ্রহী তাদের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে যাতে গরুর পরিবর্তে বৈধ বিকল্প পশু দিয়ে কুরবানি আদায় করা হয়। নেতৃবৃন্দ বলেন, ইসলাম ধর্ম কখনো অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে শিক্ষা দেয় না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না কুরবানির পশু, মাংস কিংবা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এছাড়া হাদিস শরীফে মহানবী হজরত মুহাম্মদ বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মানুষের নিরাপদ থাকে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গরু দিয়েই কুরবানি দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কোরআন বা হাদিসে নেই। তাই শান্তি ও সম্প্রীতির স্বার্থে সকলকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন মহল্লা ভিত্তিক মসজিদ কমিটির কাছে আবেদনে জানানো হয়েছে, কুরবানির বজ্র যত্রতত্র ফেলে না রেখে গর্ত করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে, যাতে পরিবেশে দূষণ না ঘটে এবং কোনো পশু পাখি সেই বজ্র বহন করে নিয়ে যেতে না পারে। গ্রাম ও বস্তি এলাকা থেকে যেসব দরিদ্র মানুষ কুরবানির মাংস সংগ্রহের জন্য বিভিন্ন বাড়িতে যান তাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ মাংস সহ কেউ ধরা পড়লে প্রশাসন সংশ্লিষ্ট মহল্লা মসজিদ কমিটিকে দায়ী করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কিছু দুষ্কৃতী মহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাতে পারে। তাই সকলকে সচেতন, সংযমী ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন শিলচরে বড় মসজিদ কমিটির সভাপতি ও বিধায়ক আমিনুল হক লস্কর, সাধারণ সম্পাদক মিলন উদ্দিন লস্কর, ঈদ সম্মিলনী উদযাপন কমিটির পক্ষ থেকে সভাপতি তৈমুর রাজা চৌধুরী, কার্যকরী সভাপতি শিহাবুদ্দিন আহমেদ, সম্পাদক মাজুদ আহমেদ লস্কর। এছাড়া স্বাক্ষরকারীর মধ্যে রয়েছেন প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া, অবসরপ্রাপ্ত আমলা হোসেন আহমেদ লস্কর, লতফুর রহমান লস্করের শামিনুল হক বড়বুইয়া এবং রেজাউল করিম বড়বুইয়া প্রমুখ। অপরদিকে আবারও নেশা বিরোধী অভিযানে পুলিশের বড়সড় সাফল্য। 50 লক্ষ টাকার বেশি মূল্যের নেশাজাতীয় হেরোইন উদ্ধার, আটক পাচারকারী। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলচর কাছাড় পুলিশ।
গতকাল রবিবার শিলচরে বাইপাস সংলগ্ন এলাকায় শিলচরের দিকে আসা একটি বোলেরো গাড়ি MZ01 F9812 আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 8টি সাবানের কুটায় লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি পুলিশ শাহরুল ইসলাম লস্কর বয়স 23-এর এক যুবককে আটক করেছে। শাহরুল শিলচরের দলাই থানার অন্তর্গত বিদ্যারতনপুর এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন প্রায় 90 গ্রাম বলে জানানো হয়েছে। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকার বেশি হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনার পর আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিলচর কাছাড় পুলিশ। অপরদিকে মাউন্ট রেনজ জয় করিমগঞ্জ কলেজের NCC ক্যাডেট রাজশ্রীর শুভেচ্ছা জানালেন কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকার গর্বের মুকুটে যুক্ত হলো আরও এক সাফল্যের পালক। শ্রীভূমি করিমগঞ্জ জেলার করিমগঞ্জ কলেজের NCC ক্যাডেট রাজশ্রী রায় 5030 মিটার উচ্চতার দুর্গম মাউন্ট রেনকে জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। 4 আসাম ব্যাটালিয়ন NCC পরিচালিত মাউন্ট রেনক অভিযানে অংশ নিয়ে এই সাধারণ কৃতিত্ব অর্জন করেন তিনি। তার এই সাফল্যে গোটা শ্রীভূমি করিমগঞ্জ জেলা সহ বরাক উপত্যকা তথা অসম রাজ্য জুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। দুর্গম পাহাড়ি পথে তীব্র ঠান্ডা, বরফে ঢাকা বিপজ্জনক ট্রাক এবং অক্সিজেনের স্বল্পতার মতো প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে রাজশ্রী যেভাবে শিখরে পৌঁছেছেন তা সকলের কাছে অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে 4 আসাম ব্যাটালিয়নের প্রথম মহিলা ক্যাডেট হিসাবে এই সাফল্য অর্জন করায় তাঁর কৃতিত্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাজশ্রী রায়ের এই ঐতিহাসিক সাফল্যের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন পাতারকান্দির 3বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রাজশ্রীর সাহস, আত্মবিশ্বাস, অদম্য মানসিক শক্তি বর্তমান প্রজন্মের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব। রাজশ্রী তার উজ্জ্বল উদাহরণ। কৃষ্ণেন্দু পাল আরও বলেন, NCC শুধুমাত্র একটি প্রশিক্ষণমূলক সংগঠন নয়, বরং এটি নেতৃত্ব, দেশপ্রেম, আত্মনির্ভরতা ও চরিত্র গঠনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। রাজশ্রী তার সাফল্যের মাধ্যমে NCCর প্রকৃত আদর্শকে তুলে ধরেছেন। এছাড়াও করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা এবং আসাম ব্যাটালিয়নের কর্মকর্তা ও প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাদের সঠিক দিক নির্দেশনা ও প্রশিক্ষণের ফলে রাজশ্রী আজ এই গৌরবময় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন বিধায়ক। রাজশ্রী রায়ের এই বিজয় আজ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বরাক উপত্যকার আত্মবিশ্বাস, সাহস ও স্বপ্নজয়ের প্রতীক হয়ে ইতিহাসে স্থান করে নিয়েছে। অপরদিকে অরুণাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, বন্ধ হয়ে গেছে জাতীয় সড়কের যান চলাচল। অরুণাচল প্রদেশের পাসিঘাট থেকে বোলেং ও আলোকের সংযোগকারী জাতীয় সড়কে গতকাল রবিবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। সিয়াং জেলার কেবাং এলাকার কাছে পাহাড়ের ধসে রাস্তার একটি বড় অংশ ডেকে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে পূর্ব সিয়াং, সিয়াং এবং পশ্চিম সিয়াং জেলার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী এই জাতীয় সড়কে পুরাপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো ধরনের যানবাহনে চলাচল করা সম্ভব হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ও সাধারণ মানুষকে আপাতত ওই রাস্তা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হবে, যাতে দ্রুত জাতীয় সড়কটি পুনরায় চালু করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা যায়। এদিকে লাগাতার বৃষ্টিপাতের কারণে রাজ্যের বিভিন্ন পাহাড়ি এলাকায় আরও ভূমিধস ও রাস্তা অবরুদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে প্রশাসন। অপরদিকে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের সড়কের বেহাল দশা নিয়ে বিধায়কের রাজদ্বীপের দরবারে আওতা। শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে গতকাল রবিবার শিলচরের বিধায়কের ডক্টর রাজদীপ রায়ের সঙ্গে সাক্ষাৎ করল
আসাম ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের আউটার এক প্রতিনিধি দল আউটার পক্ষ থেকে বিধায়ককে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের সড়কের বিভিন্ন অংশ অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী শিক্ষাকর্মী সহ স্থানীয় বাসিন্দা এবং সাধারণ যাত্রীদের চরমে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণের দাবি জানান প্রতিনিধিরা। বিধায়কের প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সড়ক মেরামতির কাজ শুরু করার আশ্বাস দেন। এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন আউটার সভাপতি অমিত কুমার দাস, সহসভাপতি অধ্যাপক নবেন্দু সেন ও সাধারণ সম্পাদক ডক্টর বিশ্বরঞ্জন রায়। এবং আজকের শেষ খবরটি, এমজিএনরেগা কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ। 1 বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়ল 10 লক্ষ টাকার রাস্তা, প্রশ্নের মুখে বিভাগীয় কর্তৃপক্ষ। রাঙ্গাবাগ জিপির এমজিএনরেগা 2024-25 প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 1 বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়ল প্রায় 10 লক্ষ টাকার সড়ক, প্রশ্নের মুখে পড়েছে বিভাগীয় কর্তৃপক্ষ। এমজিএনরেগা 2024-25 প্রকল্পে নির্মিত এই সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। NH-06 জাতীয় সড়ক থেকে বনেগ্রাম এলপি স্কুল পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকার রাস্তার কাজ 1 বছরে পূর্ণ হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে রাস্তার একাধিক অংশ ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগে সরকারি গাইডলাইন উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ব্যাপক দুর্নীতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাস্তার কাজের মান এতটাই নিম্ন ছিল যে সামান্য বৃষ্টিতেই প্রকল্পের বাস্তব চিত্র সামনে চলে এসেছে। এছাড়াও স্থানীয়দের দাবি, কাজ চলাকালীন সময়ে বিভাগীয় কর্তৃপক্ষ সঠিকভাবে নজরদারি করেনি, ফলে সরকারি অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষের টেকসই রাস্তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসীর প্রশ্ন, সরকারি টাকায় এমন অপচয়ের দায় কে নেবে? কার নির্দেশে নিম্নমানের কাজ করা হয়েছে এবং এই দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক জুবাইর এনাম ও মিলন দাসের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বিগত 10 বছরের রাজনীতি ছিল পার্সেন্টেজের উপর। কাজ ভালো হোক বা খারাপ হোক, নেতাদের পার্সেন্টেজ দিতে হতো, যার ফল আজ সাধারণ মানুষ উপভোগ করেছে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।